কুমিল্লা ৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। এদিকে পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এবং সরকার কোনো দলের পক্ষে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানাবো, ভয় যারা দেখাচ্ছে তারা আমাদের কমন প্রতিপক্ষ, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। কুমিল্লার ৩ আসন থেকে নির্বাচন করবেন কিনা জানালেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লার ৩ আসন থেকে আমার নির্বাচনের পরিকল্পনা নেই। আমার অজান্তেই কর্মী সমর্থকরা ওই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমি ওই আসন থেকে নির্বাচন করব না। শনিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। স্থানীয়রা জানায়, মুরাদনগরে আসিফ মাহমুদ সাংগঠনিক কোনো ভিত্তি তৈরি করতে পারেননি। এতে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিস্থিতি তার নেই। এর আগে জাতীয় নাগরিক পার্টির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে কুমিল্লা ৩ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার কথা বলেন। আমরা সে অনুযায়ী ফরম সংগ্রহ করি। এখন দেখি তিনি ১০০ কিলোমিটার গতিতে ইউ-টার্ন করেছেন। এখানে আমাদের কিছু করার নেই। এর আগে গত সপ্তাহে তিনি ঢাকা ১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমার কর্মী সমর্থকরা আবেগে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এখানে আমার সম্মতি ছিল না। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই তারা নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন। আমি ঢাকা ১০ থেকে প্রার্থী হচ্ছি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। ওই আসনেরই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা ১০ আসনের ভোটার হন। গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা ১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সমন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছিলেন যে তিনি ঝিনাইদহ ১ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার আগে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সমন বলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিগগিরই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠানো হবে। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি পদত্যাগ করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। সরকার কোনো দলের পক্ষে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের পক্ষে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার দুপুর ১:১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। আপনারা জেনে যাবেন কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে সবাই ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। নির্বাচনের বিশেষ গুরুত্বের কয়েকটি কারণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ হয়েছে ২০০৮ সালে। বর্তমানে বিপুল সংখ্যক জনগণের বয়স ৩০-এর নিচে বা আশেপাশে, যারা নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। তিনি বলেন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পায়। আমরা প্রত্যাশা করি নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা চাই মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে। অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান প্রমুখ। ভয় যারা দেখাচ্ছে তারা আমাদের কমন প্রতিপক্ষ, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে যারা আগুন দিয়েছে তারা যেমন গণমাধ্যমের প্রতিপক্ষ তেমনি সরকারেরও প্রতিপক্ষ। তারা আসলে আমাদের অভিন্ন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন। আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে পত্রিকায় আগুন লাগিয়ে দেবেন,
আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল। এটা তো হতে পারে না। ভয় যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, "ভয় কি আমাকে দেখায়নি? আপনারা তো এটা জানেন। আমার বাসার সামনেও ককটেল ফোটানো হয়েছে।" অর্থাৎ ভয় যারা দেখাচ্ছে তারা কিন্তু আমাদের কমন প্রতিপক্ষ। এই কমন বা অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, লড়াই তো করতেই হবে এবং যদি জিততে হয় তাহলে একটা কথা বলব, একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে কোনো কাজ হবে না। শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ষষ্ঠ সম্প্রচার সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান এসব কথা বলেন। অতিথিদের বিভিন্ন দাবি ও আহ্বানের পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তার ১.৫ মাসের মেয়াদ থাকার কথা তুলে ধরেন। তিনি বলেন, এই ১.৫ মাসে দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ জারি। আজকের মধ্যে প্রথম খসড়াটি শেষ করতে পারব। দ্বিতীয়টি হলো প্রেস কমিশন অধ্যাদেশ জারি। এটার মধ্যে সাংবাদিকতার সুরক্ষার বিষয়টি নিয়ে আসতে হবে। আইন করে গেলাম, তবে সিস্টেম এটাকে মেনে নিতে তৈরি কিনা। এটা আইন করলেই যে সেটি বাস্তবায়ন হয়ে যাবে তা না। সিস্টেমকে সঙ্গে নিয়ে যদি করতে পারি তাহলে ভালো হবে। এছাড়া তথ্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনার যেন চূড়ান্ত করা যায় সেটারও দ্রুততার সঙ্গে চেষ্টা করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।